বাড়িঘর কি ভাঙচুর করেছে? বাড়িঘর দরজা দিয়েছিলাম, মেইন গেটটা দিয়েছিলাম, এক গুড়ি ঘুরছে, ঘুরিয়ে ভিতর থেকে টানি বিকেছে আমার। সিতাই বিধানসভা কেন্দ্রে 6-এর 270 নম্বর বুথে ছুরিকাহত বিজেপি পোলিং এজেন্ট জাহানুর ইসলাম। সিতাই বিধানসভা কেন্দ্রের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মুন্সিরহাট এলাকার বাসিন্দা ওই ব্যক্তি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। জানা যায়, এদিন সকাল থেকে সংশ্লিষ্ট এই ভোট কেন্দ্রে সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন তিনি। দুপুরে তিনি বাড়িতে খেতে যান, আর খাওয়া দাওয়া সেরে ভোট কেন্দ্রে যাওয়ার পথে তার উপর আক্রমণ চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। তার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরপর তাকে অপহরণ করে স্থানীয় একটি বাসঝাড়ে নিয়ে গিয়ে তার উপরে শারীরিক নিগ্রহ চালায়, ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তার শরীরে এরপর ওপর ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় কেন্দ্রীয় বাহিনী। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে দিনহাটা মহকুমা হাসপাতালে। বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনি। খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে আসেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। তিনি বলেন, তৃণমূলের পায়ের নিচে মাটি সরে গেছে, তাই আক্রমণের পথ বেছে নিয়েছে তারা। এই মুহূর্তে যে ঘটনার দিকে আমরা চোখ রাখছি, বিজেপির পোলিং এজেন্ট ছুরিকাহত। অভিযোগের তীর তৃণমূলের দিকে। সিতাই বিধানসভা কেন্দ্রের 6-এর 270 নম্বর বুথে ছুরিকাহত বিজেপির পোলিং এজেন্ট জাহানুর ইসলাম। সিতাই বিধানসভা কেন্দ্রের ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মুন্সিরহাট এলাকার বাসিন্দা ওই ব্যক্তি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখছি, জাহানুর ইসলাম সে কিন্তু ছুরিকাহত হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। জানা যায়, এদিন সকাল থেকে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মার পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন তিনি। দুপুরে তিনি বাড়িতে খেতে যান, খাওয়া দাওয়া সেরে ভোট কেন্দ্রে যাওয়ার পথে তার উপর আক্রমণ চালায় তৃণমূল দুষ্কৃতীরা। তার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এরপর তাকে অপহরণ করে স্থানীয় একটি বাসঝাড়ে নিয়ে গিয়ে তার উপরে শারীরিক নিগ্রহ চালায় যারা, ছুরি দিয়ে আহত করা হয় তাকে। এরপরই ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে দিনহাটা মহকুমা হাসপাতালে। বর্তমানে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ব্যক্তি। খবর পেয়ে তাকে হাসপাতালে দেখতে আসেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। এইরকম নানা রকম অত্যাচার শুরু করেছে। এখন লাস্ট মুহূর্তে কোথাও বুথ জাম করছে, কোথাও চাকু মারছে, কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এদের মানে চিরবিদায় এরা বুঝতে পেরেছে, তার জন্য এইরকম কর্মেলে লিপ্ত হয়েছে। আজকে ঠিক কী ঘটনা ঘটেছিল? আমাদের মানে ওই 175 নম্বরকে ইয়েটা খেয়াল নেই আমার, ওই বুথের এজেন্ট ছিল। ও খেতে গেছিলো দুপুরে। খেয়ে যাওয়ার পর ঠিক সেই সময় বাড়ির থেকে তৃণমূলের হারানোরা নাম আছে এখানে আমার, তারা ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ওকে চাকু মারে। তারপরে আমরা কমপ্লেন করার পর পুলিশ ওকে উদ্ধার করে দিনহাটা হসপিটালে নিয়ে আসছে। আমি ওকে দেখতে আসলাম, দেখি কী পরিস্থিতি আছে, তারপরে আপনাকে জানাবো। ঘটনা হলো, আমাদের বিজেপি যে এজেন্ট ছিল, উনি 270 নম্বর বুথের এজেন্ট। উনি বাইরে কোন কনস্টিটিউয়েন্সি, কোন বিধানসভা? সিতাই বিধানসভার উনি এজেন্ট ছিল। উনি বাড়িতে গিয়েছিল খাইতে। কিছু তৃণমূলের মাকড়া গিয়ে ওনাকে উঠায় নিয়ে আসছে বাসঝাড়ে এবং ওনাকে খুন করার চেষ্টা করেছে। ওনার হাতে ছুরি দিয়ে কাটছে, গলায় ছুরি দেওয়া ধরছিল। এমনত অবস্থায় সেন্ট্রাল ফোর্স গিয়ে ওনাকে বাঁচিয়ে নিয়ে আসছে। ওনাকে বহুত মারধর অবধি করা হয়েছে। উনি এখন অসুস্থ এবং হাসপাতালে আছে। আমাদের প্রার্থী ওনার সঙ্গে দেখা করতে আসছে। আপনারা কমপ্লেন করেছেন? হ্যাঁ, এখন করবো, যা কিছু আছে এখন এখান থেকে সব করবো। এই মুহূর্তে আমাদের সাথে প্রতিনিধি উপস্থিত রয়েছেন অমিত কুমার দেব। তুমি কি জানতে পারছো এই মুহূর্তে, কি ঘটনা জানা যাচ্ছে দিনহাটা থেকে? দেখো, এই মুহূর্তে যে ঘটনা, আমি এই মুহূর্তে রয়েছি দিনহাটা মহকুমা হাসপাতালে এবং এখানের যা চিত্র তার যেটা দেখা গেল সেটা হচ্ছে, এই যে ভদ্রলোক যাকে নিয়ে আসা হলো সে কিন্তু ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা এবং এখানে তিনি বিজেপির পোলিং এজেন্ট হিসেবে তিনি কিন্তু সকাল থেকে তার দায়িত্ব পালন করছিলেন। বিজেপির যে হচ্ছে প্রার্থী আশুতোষ বর্মা তার পোলিং এজেন্ট হিসেবে তিনি ছিলেন। যেটা অভিযোগ যে তিনি দুপুরে খাওয়ার জন্য বাড়িতে আসেন এবং খাওয়া দাওয়া করে বাড়ি থেকে ফেরার আবার বুথ কেন্দ্রে যাওয়ার পথে তাকে
আটক করে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা এবং তারপরে তার উপর আক্রমণ এবং তার বাড়িঘরের উপর আক্রমণ হয়। পরবর্তীতে তাকে তারা অপহরণ করে নিয়ে যায় স্থানীয় একটি বাস ঝাড়ে, সেখানে তাকে বেধড়কভাবে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় এবং তারপর ছুরি চালানো হয় তার শরীরের উপরে বলে অভিযোগ তোলেন এই বিজেপি কর্মী। এবং এর পরবর্তীতে খবর যায় সেন্ট্রাল ফোর্সের কাছে। কেন্দ্রীয় বাহিনী তারপর তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে দিনহাটা মহকুমা হাসপাতালে। তার হাতে ছুরির আঘাত লেগেছে এবং তাকে মারধর করা হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এই ব্যক্তি, এই তৃণমূল বিজেপি কর্মী। এবং তার পরবর্তীতে কিন্তু ওই দিনহাটা মহকুমা হাসপাতালে আসেন আশুতোষ বর্মা, সেটাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তার যেটা অভিযোগ সেটা তৃণমূলের পায়ের তোলার ঘাটতি সরে গেছে, তাই এই আক্রমণ চালাচ্ছে তারা। এই ঘটনায় কিন্তু সাময়িক উত্তেজনা ছড়ায় সিতাই বিধানসভা এলাকায় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে কেন্দ্রীয় বাহিনী এবং চিকিৎসাধীন দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ব্যক্তি। এই মুহূর্তে তার অবস্থা কেমন রয়েছে? এই মুহূর্তে তিনি স্থিতিশীল রয়েছেন, এটাই জানিয়েছেন চিকিৎসকরা। অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে চোখ রাখছি, দিনহাটার ওকরাবাড়িতে কিন্তু বিজেপির পোলিং এজেন্টের ওপর হামলার তীর অভিযোগের তীর তৃণমূলের দিকে। এবং জানা যায় যে ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে সেখানে কিন্তু বিজেপির পোলিং এজেন্ট জাহানুর ইসলাম, তার উপরে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয় এবং ছুরিকাহত বিজেপির পোলিং এজেন্ট। জানা যায় যে সকাল থেকেই সে পোলিং এজেন্টের দায়িত্বভার গ্রহণ করেছিল, পরবর্তীতে সে বাড়িতে খাবার দাবার করতে যায় এবং পরবর্তীতে সে যখন বুথের দিকে পুনরায় আসছিল তখন তাকে কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়, ছুরি আহত করা হয় তাকে এবং পরবর্তীতে তার বাড়িতেও কিন্তু আক্রমণ চালানো হয়। এই মুহূর্তে কিন্তু জাহানুর ইসলাম সে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।